হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে আলোচনা করব। সাধারণত আপনারা ওয়েবসাইটে দেখে থাকেন যে পার্টিকুলার কোনো একটা বাটনে ক্লিক করলে আমরা কোনো ইমেজ বা কোনো অডিও বা কোনো ভিডিও ডাউনলোড করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা শিখবো যে কোনো বাটনে ক্লিক করার পরে কিভাবে আমরা কোনো অডিও, ভিডিও অথবা কোনো ফটো আমরা ডাউনলোড করতে পারি। তো সেই বাটন কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে এক্সিকিউট হয়, তো সেই বিষয়ে আমরা জানবো। তো সবার প্রথমে এই বিষয়টি জানার জন্য আমরা যারা HTML এ কোড করে থাকি, তো সেই HTML এর কোড আমরা সাধারণত যে কোনো ড্রাইভে আমরা কিন্তু সেই ফোল্ডারটাকে রেখে আর সেই ফাইলগুলোকে আমরা সেই ফোল্ডারের মধ্যে রেখে, ইমেজেস ফোল্ডারে বা অডিও বা ভিডিও ফোল্ডারের মধ্যে রেখে তারপরে সেটাকে কিন্তু আমরা ব্রাউজারে সাধারণত দেখি। কিন্তু এক্ষেত্রে ডাউনলোড করার জন্য, অর্থাৎ ডাউনলোডেবল ফাইলস বানানোর জন্য, সেই জন্য কিন্তু আমাদের শুধুমাত্র নর্মাল কোনো ড্রাইভে ফোল্ডার রেখে বা ফাইলপত্র রেখে কিন্তু কাজ করলে চলবে না। সেই জন্য আমাদের একটা সার্ভার দরকার। তো এই মুহূর্তে প্র্যাকটিসের জন্য আমরা কি করব, আমরা কিন্তু লোকাল একটা সার্ভার ইউজ করব। তো আমার পিএইচপি ক্লাস যারা দেখেছেন তারা হয়তো জানেন যে আমি এই লারাগন ইউজ করে থাকি সার্ভারকে মেনটেন করার জন্য। সার্ভারকে ইউজ করার জন্য আমাদের যে লোকাল সার্ভার আছে 127.0.0.1, এই যে লোকাল হোস্ট যেটা আছে, যে আইপি অ্যাড্রেসটাকে আমরা যদি ইউজ করতে চাই, তো এই লোকাল যে সার্ভার, সেই সার্ভার ইউজ করার জন্য কিন্তু আমি লারাগন ইউজ করে থাকি। তো আপনাদের যাদের কাছে এই বিষয়টি নতুন, তারা আমার এই পিএইচপি ভিডিওটা দেখে আসবেন যে লারাগন কি এবং কিভাবে ইনস্টল করতে হয় এবং এখানে কিভাবে কাজ করতে হয়। ওকে, अच्छा ठीक है, समझ गया। তো চলুন দেখি আমরা আগে লারাগনটাকে স্টার্ট করে নিই। স্টার্ট করার পরে আমি যখন লারাগনটা স্টার্ট করব, অর্থাৎ আমার যে লোকাল যে সার্ভার সেটা কিন্তু এখানে চালু হয়ে গেল। তো এরপর আমি কি করব, আমার যে রুট ফোল্ডার আছে, এই যে রুট ফোল্ডারে গিয়ে আমি একটা ফাইল অলরেডি বানিয়ে রেখেছি, যে হাউ টু ডাউনলোড বাটন। তো এখানে আমি একটা, দেখুন যে একটা cartoon.jpg আর একটা c.webm, একটা ভিডিও আর একটা জেপেগ ফাইল রেখে দিয়েছি, একটা HTML ফাইল আছে। ওকে, তো HTML ফাইল আমি এখন এই যে মানে যে তিনটে ফাইল আছে, এই কমপ্লিট ফোল্ডারটাকে আমি এখন ওপেন করে নিচ্ছি। ওপেন করছি আমি কোডওয়ার্মে ওপেন করছি, সরি আমি ভিএস কোডে ওপেন করছি। এই ভিএস কোডে ওপেন করার পরে দেখবেন যে এই ফাইল দুটো, এই ফাইল তিনটে কিন্তু এখানে চলে এসছে। তো HTML অলরেডি রয়েছে, আমি আগে থেকে কিছুটা সাজিয়ে রেখেছি। তো আমাদের এখন কাজ হবে একটা বাটন তৈরি করা। তো বাটন তৈরি করার জন্য আমি অ্যাঙ্কার ট্যাগ এখানে ইউজ করছি। অ্যাঙ্কার ট্যাগ ইউজ করার পরে আমাকে এখানে লিখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে অ্যাট্রিবিউট, সেটা হলো ডাউনলোড। ওকে, ডাউনলোড, এই অ্যাট্রিবিউটটা কিন্তু আমাকে লিখতে হবে। এবার আমি এখানে লিখলাম ডাউনলোড ভিডিও। ওকে, এখানে যে ভিডিওটা আমি ডাউনলোড করব, সেই ভিডিওটা যে ফাইলটা, সেই ফাইলটার আপনারা নাম দিতে পারেন। আমি এখানে নাম দিলাম যে সি ভিডিও, এরকম। আর এইখানে অ্যাকচুয়াল যে ফাইলটা আছে, অর্থাৎ c.webm, এটাকে কিন্তু আমাকে নাম দিতে হবে c.webm। ওকে, এবার আমি এটাকেই আরেকবার কপি পেস্ট করে নিচ্ছি। এটাকে আমি কপি পেস্ট করে এবার আমি এটাকে নাম চেঞ্জ করে cartoon.jpg, এই নামটাকে আমি এখানে রেখে দিচ্ছি, cartoon.jpg। আর এখানে ডাউনলোড হওয়ার সময় যে ফাইলটার নাম থাকবে সেটার নামও আমি আপাতত কার্টুন রেখে দিচ্ছি, আর এখানে ডাউনলোড ইমেজ। ওকে, এটা রাখলাম। আপাতত আমার দুটো বাটন আছে, দুটো বাটনে ক্লিক করলে দুই ধরনের কাজ হবে। এবার আমাকে কিন্তু এটাকে নর্মাল যে ব্রাউজার আছে, আমাদের নর্মাল ব্রাউজারে ওপেন করলে হবে না, মানে আমরা যে HTML ফাইল যেভাবে ওপেন করে থাকি সেভাবে ওপেন করলে কিন্তু হবে না। আমাকে কিন্তু এটা সার্ভারে লোকাল হোস্টের মাধ্যমে ওপেন করতে হবে। তো আমি এখানে ক্লিক রান অন লাইভ সার্ভার, আপনারা যারা ভিএস কোড ইউজ করছেন তারা কিন্তু এই বাটনটা এখান থেকে দেখতে পাবেন। ওকে, আর আপনি যদি ভিএস কোড ইউজ না করে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, লারাগনে আসতে হবে। আসার পরে এই স্ক্রিনে এসে রাইট ক্লিক করে আপনাকে www এই অপশানটায় এসে আপনার যে ফাইলটা এখানে রয়েছে সেই ফাইলটাকে কিন্তু ওপেন করে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু হাউ টু ডাউনলোড বাটন। ওকে, এই ফোল্ডারের মধ্যে অবশ্যই একটা index.html অথবা index.php ফাইল থাকতে হবে, যেটা বাই ডিফল্টে ব্রাউজারে আপনাকে কিন্তু
ওপেন হবে। তো আমি কি করছি, আমি এখান থেকে গো লাইভ যে অপশনটা আছে সেখান থেকে কিন্তু ক্লিক করে আমি সার্ভারটাকে অন করে নিচ্ছি, অর্থাৎ ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। এবার এখানে এসে দেখবেন এখানে কিন্তু অলরেডি দুটো কিন্তু এখানে বাটনের মতো দেখতে হয়নি, কিন্তু দুটো লিঙ্ক আছে, এই লিঙ্কের মাধ্যমে আমি ডাউনলোড করতে চাইছি। তো সবার প্রথমে আমি ডাউনলোড ভিডিওতে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি যদি ডাউনলোড ইমেজে ক্লিক করি তাহলে দেখবেন এখানেও কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আর আপনারা অবশ্যই জানেন এটা কিন্তু একটা ডাউনলোডের যে অপশানটা, মানে ডাউনলোড ফাইল যেগুলো হয়ে যায় সেখানে কিন্তু এই সিম্বলটা আমরা ক্লিক করে সেই ফাইলগুলোকে কিন্তু আমরা দেখতে পাই। এবার আপনারা নিজেদের মতো করে এই বাটনগুলোকে কিন্তু স্টাইল করে নিতে পারেন। আমি একটা বেসিক স্টাইলিং দেখিয়ে দিচ্ছি যারা বিগিনার্স আছেন তাদের জন্য। ওকে, তো আমি এখানে অ্যাঙ্কারের স্টাইল করে দিচ্ছি, একটা একদম বেসিক একটা স্টাইল করে দিচ্ছি। তো সবার প্রথমে আমি লিখছি টেক্সট ডেকোরেশন নান, আর এর ফন্ট ফ্যামিলি আমি আপাতত ইউজ করছি স্যান্স সেরিফ। এখানে ডিজাইনটা অতটাও ইম্পর্টেন্ট না, আমার এটাকে একটু বেটার দেখানোর জন্য আমি এই ডিজাইনের কাজটুকু করছি, এছাড়া কিন্তু আর কোনো কারণ নেই। এখানে লাইন হাইট 1.3, ফন্ট সাইজ আমি 16 পিক্সেল দিলাম, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার টিল ইউজ করলাম, প্যাডিং 13 পিক্সেল, 26 পিক্সেল। টপ আর বটমে যে প্যাডিংটা আমরা দিয়ে থাকি রাইট লেফটে ঠিক তার ডবল দিলে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড প্রফেশনাল লুকিং একটা কিন্তু বাটন তৈরি হয়ে যায়। ওকে, আর বর্ডার রেডিয়াস আপাতত 6 পিক্সেল, বাস এটুখানি যথেষ্ট হবে একটা বাটন তৈরির ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক লোড হয়ে গেছে, আমার কিন্তু এখানে লোড করার প্রয়োজন হয়নি। ওকে, তো 100% এসে আমাকে কিন্তু বাটনটা এরকম দেখতে লাগছে। তো এক্ষেত্রে আপনারা হয়তো বুঝে গেছেন যে কোনো ফাইলকে কিভাবে ডাউনলোড করতে হবে, ডাউনলোডেবল বানাতে হবে। ডাউনলোডেবল বানানোর জন্য আমাকে কিন্তু অবশ্যই সেই href এর মধ্যে সেই ফাইলের নামটা দিতে হবে, আর এখানে কিন্তু এই ডাউনলোড অপশানটাকে অর্থাৎ অ্যাট্রিবিউটটাকে লিখতে হবে, আর এটা কিন্তু অপশনাল। ওকে, এখানে আপনি যদি ফাইলের নাম না দিতে চান তাহলে আপনি কিন্তু এইভাবে নাও দিতে পারেন। ওকে, সেক্ষেত্রে কিন্তু c.webm এই নামেই কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমি যেহেতু সি ভিডিও নামটা রেখেছি তো এই নামে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে কিভাবে একটা বাটন বানাতে হয়, যে বাটনের মাধ্যমে আমরা কোনো ইমেজ বা ভিডিও বা অডিও ডাউনলোড করতে পারি। আমাদের এই ছোট ভিডিওটা থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে আমাদের ভিডিওটি কাইন্ডলি লাইক একটা করবেন আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও একের পর এক নিয়ে আসবো। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনার অনুরোধ রইল আপনাকে। আজকের ভিডিও এতটুকুই, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।